স্বপ্নের মতো একটি মৌসুম শেষ করলেন মুস্তাফিজুর রহমান। 2016 ও 21 আসরের পরে আবারও আইপিএলে নিজ রূপে ফিরে এলেন বাংলাদেশি কাটার মাস্টার। 2016 সালে নিজের অভিষেক আইপিএলে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে সানরাইজ হায়দ্রাবাদকে শিরোপা এনে দেন ফিজ। এমনকি আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব অর্জন করেন তিনি। 2016 আসরের চাইতে 2024 আসরটাকে রঙিন করে রাখলেন ফিজ। মাত্র 9 ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন, জিতেছেন পার্পল ক্যাপ, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। আসরের শুরু থেকেই সবাই হয়তো ভেবেছিল গত কয়েক আসরের মতো ফিজকে দিয়ে চেন্নাইও সোশ্যাল মিডিয়াতে ইমপ্রেশন বাড়াবে, কিন্তু ঘটল উল্টো ঘটনা। আসরের প্রথম ম্যাচ থেকেই মুস্তাফিজকে সুযোগ দিয়ে সেই ধারণা ভুল প্রমাণ করল চেন্নাই। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন মুস্তাফিজ। 4 উইকেট নিয়ে কিং কোহলিদের বিপক্ষে হন ম্যাচ সেরা। তারপর থেকে একাদশের নিয়মিত মুখ ছিলেন এই কাটার মাস্টার। শুধু ফরেন প্লেয়ার হিসেবে নয়, বরং খেলেছেন দলের মেইন বোলার হিসেবে। যেখানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্যাম করান কিংবা সিরাজের মতো দামি পেসাররা প্রতি ম্যাচেই বল হাতে হাফ সেঞ্চুরি করেন, সেখানে ফিজ ছিল অত্যন্ত হিসেবি বোলার। সর্বশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় দল হারলেও ফিজ ছিল অনন্য। 4 ওভারে মাত্র 22 রান খরচ করেছেন, যেখানে একটি মেডেন ওভারও ছিল। আইপিএলে এবারের আসরে ফিজই একমাত্র বিদেশি বোলার যিনি কিনা মেডেন ওভার নিতে পেরেছেন। আর এভাবেই আসরের শেষটাও রঙিন করে রাখলেন ফিজ। এই ফিজকে চেন্নাই মনে রাখবে অনেক দিন, হয়তো মিস করবে আগামী ম্যাচগুলোতেও।